এর আগে রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সারা দেশে মণ্ডপগুলোতে স্থাপিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা। ঢাক ও কাসর বাদ্যে মেতে উঠেছেন দেবীর ভক্তরা। দুর্গতি নাশ করে মঙ্গল কামনা করবেন দেবীর কাছে। পূজায় দেশ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। হিন্দু শাস্ত্র মতে বছর ঘুরে দেবী দুর্গা পূজিত হতে আবারও নেমে এসেছেন মর্তলোকে। ইতিমধ্যে বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়েছে। আজ ষষ্ঠী পূজায় নানা ধর্মীয় রীতিতে দেবীকে আবাহন করা হবে। দেবীর বন্দনায় মণ্ডপে মণ্ডপে চলবে অর্চনা, চণ্ডীপাঠ ও আরতি। আজকে থেকে পূজা আরম্ভ হইল, সবাই আমরা অঞ্জলি নিলাম, বললাম মাকে যেন মা সব যেন ভালো রাখে, সবাই যেন ভালো থাকে। মা আমাদের মাঝে এসেছে, আমরা খুব আনন্দিত। দেশবাসী যেন সকলে ভালো থাকে। সারা দেশে মণ্ডপগুলোতে স্থাপিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা। ষষ্ঠ, কল্পারম্ভ ও বিহিত পূজায় ঢাক ঢোলের বাদ্যে, উলুধ্বনিতে ও অধিবাসের মাধ্যমে পালিত হবে ষষ্ঠী পূজা। এই ষষ্ঠীর দিনে আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলে। আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই পূজাটা সম্পন্ন করতে পারি, মা দুর্গার কাছে এই প্রার্থনাটা করি। পৃথিবীর মধ্যে যে আসুরিক শক্তির উত্থান হচ্ছে, সারা পৃথিবীতে যুদ্ধ, সেগুলোর বিনাশ চাই, আমরা শান্তি চাই। আজ দুর্গাকে আহ্বান জানানো হবে সন্তান এবং পরিবারের মঙ্গল কামনার জন্য। ভক্তরা বলেন, তারা জগতের সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করবেন। দেবীকে আহ্বান করে এখানে আনা হবে বেলতলার থেকে। এই পূজা থেকেই আমাদের কার্যক্রম শুরু। মায়ের কাছে প্রত্যাশা যে জগতের সকলের জন্য মঙ্গল কামনা করুক, মা আমাদের সবাইকে সুখে রাখুক। হিন্দু শাস্ত্র অনুযায়ী এবার গজে চড়ে সামাজিক শান্তি ও কৃষিতে সমৃদ্ধির বার্তা নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। তাই তো শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায় ভীষণ আনন্দিত। ধন রত্ন ইত্যাদি সমৃদ্ধি যেন আমরা পাই বা আমাদের উত্তরোত্তর উন্নতি হয়। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী ও কুমারী পূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন 1 বছরের জন্য দেবী চলে যাবেন শ্বশুরালয় কৈলাসে। পিন্টু হাজং, 71। দর্শক, মহাসপ্তমীর আয়োজনের খবর জানবো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী খালিদ আরাফাতের কাছে। তিনি আছেন দিনাজপুরে। খালিদ, আপনি তো সেখানে আছেন, সপ্তমী পূজার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সেখানে কি কি আনুষ্ঠানিকতা আজকে রয়েছে এই সপ্তমী ঘিরে? এছাড়া মণ্ডপগুলোতে নিরাপত্তা নিয়ে প্রশাসক কি আয়োজন নিয়েছেন, সব মিলিয়ে জানবো। ঈশা, যেটি হচ্ছে যে আমি একটু জানিয়ে রাখি যে দিনাজপুর কিন্তু হলো পূজা মণ্ডপের সংখ্যার দিক থেকে দিনাজপুরের স্থান কিন্তু দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে কক্সবাজার, এর পরপরই কিন্তু দিনাজপুর হলো দ্বিতীয় স্থানে রয়েছে। দিনাজপুরে এবার দিনাজপুর জেলায় 13টি উপজেলায় প্রায় 1241টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা যেটি বললেন যে আমরা যে সপ্তমী, যে আজকে সপ্তমী, সেই আমরা সকাল থেকে এখানে রয়েছি। আমি এখন রয়েছি যে দিনাজপুরে যে রায়সাহেব বাড়ি যে পূজা মণ্ডপ, অন্যতম একটি পূজা মণ্ডপের মধ্যে একটি। তো সেখানে আমরা এখন রয়েছি। সেখানে কিন্তু আমরা এখনো সেভাবে যে পূজা অর্চনার যে আনুষ্ঠানিকতা এখনো দেখতে পাচ্ছি না। একটু বেলা গড়ালে আমরা হয়তো তখন দর্শনার্থীদেরও দেখতে পাবো, এবং আমি একটু মণ্ডপটিকে দেখাতে চাই। এবং ওইভাবে এখনো খুব 2-1 করে দর্শনার্থী সেই সকালবেলা আসছেন এখানে। তারা এই প্রতিমাকে তারা এখানে বিভিন্নভাবে ভক্তি প্রদর্শন করছেন। তো একটু আমি ঘুরে দেখাতে চাই যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুর্গা এবং দেবী দুর্গার সাথে তার যে অন্যান্য সন্তান সহ, এবং এখানে আমরা অসুরেরও যে পূজা করা হয়, আমরা সেইখানে আমরা প্রতিমাগুলো দেখতে পাচ্ছি। আর যেটি হচ্ছে যে ষষ্ঠী মধ্য দিয়ে কিন্তু পূজার একটি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যেটি হচ্ছে যে আমরা জানি যে পঞ্চমীর বোধন এবং ষষ্ঠীর মধ্য দিয়ে যে পূজার একটি আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে মূল যেটি দর্শনার্থী
দর্শনার্থীদের জন্য আসলে যেটি হচ্ছে যে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এবার দিনাজপুরে আগে বলে রেখেছি যে 1241টি মণ্ডপে পূজা হচ্ছে। আমরা এর মধ্যে কিন্তু র্যাবের মহাপরিচালক দিনাজপুরে এসে ঘুরে গেছেন এবং উনি কিন্তু বলেছেন যে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেটি উনি কিন্তু যে কোনো রকমের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং যারা কোনো রকমের গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে সেটিও কিন্তু উনি জানিয়েছেন। আরেকটি যেটি হচ্ছে যে দিনাজপুরে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখে যে দিনাজপুর কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শহর বলা যায় এবং জেলা বলা যায়, যে এখানে কিন্তু কখনো কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং এবারও কিন্তু সনাতন ধর্মী এবং পূজা মণ্ডপ কমিটি সবাই কিন্তু আশা করছেন যে নির্বিঘ্নে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিশা। খালিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পূজার প্রস্তুতি চলছে, যখন মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আমরা আপনার কাছে আবার আসবো।